আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি থেকে প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ। আমরা এখন প্রথম পরিচ্ছেদ দেখব, একটু পরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ দেখব। প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা। চলুন আমরা দেখি। প্রথমে আমরা শুরু করি ভাষা কী। মানুষ ধ্বনি তৈরি করে। মানুষ কী তৈরি করে? ধ্বনি। ধ্বনি দিয়ে শব্দ, শব্দ দিয়ে বাক্য, বাক্য দিয়ে ভাব প্রকাশ পায়, বাক্য দিয়ে ভাব প্রকাশ পায়। এভাবেই গঠিত হয় ভাষা। ভাষার রূপ: মুখে বলার, কানে শোনার, লেখার, পড়ার এবং দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বা ইশারা ভাষা ব্যবহার করা হয়। তাহলে ব্রেইল বা ইশারা ভাষা কাদের জন্য ব্যবহার করা হয়? দৃষ্টিহীনদের জন্য। 3. ভাষার প্রধান রূপ: মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। তাহলে আমরা জানলাম মুখে উচ্চারিত রূপই হলো ভাষার প্রধান রূপ। ভাষার বৈচিত্র্য: জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য ভিন্ন হয়। বিশ্বে কয়েক হাজার ভাষা রয়েছে। বিশ্বের প্রধান প্রধান ভাষাগুলো আমরা একটু দেখি: চীনা, ইংরেজি, হিন্দি, স্প্যানি, আরবি, বাংলা, পর্তুগিজ ইত্যাদি। তাহলে বাংলা ভাষা প্রায় 30 কোটি মানুষ ব্যবহার করে থাকে। তার মধ্যে বাংলাদেশে 16 কোটি, পশ্চিমবঙ্গ 10 কোটি, ভারতের অন্য অন্য প্রদেশ ও বিদেশ মিলিয়ে 4 কোটি। তাহলে এখানে টোটাল 30 কোটি মানুষ বাংলা ভাষা ব্যবহার করে থাকে। বাংলা ভাষার অবস্থান: মাতৃভাষা ভিত্তিক ষষ্ঠ বৃহত্তম ভাষা হলো বাংলা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। ভাষা পরিবার: বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে কোন পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। বাংলার আত্মীয় ভাষা: তাহলে বাংলার আত্মীয় ভাষা হলো অহমিয়া বা ওড়িয়া। আর ধ্রুপদী ভাষা বলা হয় সংস্কৃত ও পালিকে। বাংলা ভাষার বিবর্তন: তাহলে আমরা এখন দেখব বাংলা ভাষার বিবর্তন কিভাবে হলো। প্রথমে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, আর্য থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে আসছে বাংলা ভাষা। এটা হলো বাংলা ভাষার বিবর্তন। প্রথমে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত এবং বাংলা ভাষা। আনুমানিক 1000 বছর আগে বাংলা ভাষার জন্ম। তাহলে কত বছর আগে বাংলা ভাষার জন্ম? আনুমানিক 1000 বছর আগে। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। তাহলে আমরা জানলাম চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন। ভাষার বৈচিত্র্য দুইভাবে: কালগত, স্থানগত। কালগত সময়ের সাথে যেই পরিবর্তন হয় ওইটাকে কালগত বলা হয়। আর স্থানগত হলো ভৌগোলিক এলাকার পার্থক্য। এখন বিভিন্ন ভৌগোলিক জায়গার ভাষা বিভিন্ন রকম। নোয়াখালীর এক রকম, কুমিল্লার এক রকম, এটা ভৌগোলিক ভাষা। তারপর বিদেশ, ভারতে এক ভাষায় কথা বলে, বাংলাদেশে এক ভাষায় কথা বলে, এটা হলো স্থানগত। তাহলে ভাষার বৈচিত্র্য দুইভাবে: কালগত, স্থানগত। বাংলা লিপি: বাংলা লিপিতে 50টি বর্ণ রয়েছে। কয়টি? 50টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। লিপির উৎস: কুটিল লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি। তাহলে বাংলা লিপির উৎপত্তি কোথায় থেকে? কুটিল লিপি। অন্যান্য ভাষাও বাংলা লিপিতে লেখা হয়, অন্যান্য ভাষাও বাংলা লিপিতে লেখা হয়, যেমন অহমিয়া, মণিপুরি ইত্যাদি। বাংলা ভাষার ব্যবহার: বাংলাদেশের সর্বক্ষেত্রে সরকারিভাবে ব্যবহারে বাধ্যবাধকতা। তাহলে বাংলাদেশের সর্বক্ষেত্রেই সরকারিভাবে ব্যবহারে বাধ্যবাধকতা রয়েছে বাংলা ভাষার ব্যবহার। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার অন্যান্য দাপ্তরিক ভাষা হলো বাংলা। তো চলুন আমরা কিছু সহজে মুখস্থ করার কৌশল জেনে নিই, মেমোরাইজেশন টেকনিক্স। টিপ 1, আমরা এখন মনে রাখব যে কিভাবে এই চেইনটা মনে রাখা যায়। প্রথমে ধ্বনি, ধ্বনির পরে শব্দ, শব্দের পরে বাক্য এবং বাক্যের পরে ভাষা। টিপ 2, ভাষার 5 রূপ। কিভাবে? মুখে বলি, কানে শুনি, লিখি, পড়ি, স্পর্শ ছুঁই, যেটাকে ব্রেইল বলা হয়। তাহলে কি কি 5 রকম? মুখে বলি, কানে শুনি, লেখি, পড়ি এবং স্পর্শে ছুঁই, এটাকে ব্রেইল ভাষাও বলা হয়। টিপ 3, 30 কোটি ফর্মুলা। তাই বাংলা ভাষাভাষী কত? বাংলাদেশে 16, পশ্চিমবঙ্গে 10 কোটি এবং অন্যান্য 4 কোটি। টোটাল কত? 30 কোটি। চীন, ইং, হিন্দি, স্পেন, আরবি এগুলো হলো বিশ্বের বড় 6 ভাষা মনে রাখার টিপস। তাহলে আমরা কিভাবে বিশ্বের বড় 6 ভাষা মনে রাখবো? চীন, ইংরেজি, হিন্দি,
স্পেন, আরবি, বাংলা। টিপ 5, ভাষার বিবর্তনের চেন আমরা কীভাবে মনে রাখব? ইন্দো ইউরোপীয়, তারপর ইরানীয়, তারপর আর্য, তারপর প্রাকৃত, তারপর বাংলা। তা আবার কিভাবে? আমরা প্রথমে ইন্দো ইউরোপীয় থেকে ইরানীয়, ইরানীয় থেকে আর্য, আর্য থেকে প্রাকৃত এবং বাংলা। এটা হলো ভাষার বিবর্তনের চেইন। এভাবে আপনি মনে রাখতে পারবেন। বাংলা লিপি আমরা টোটাল জানি 50টি বর্ণ আছে, তার মধ্যে 11টি হলো স্বরবর্ণ আর 39টি হলো ব্যঞ্জনবর্ণ। টিপ 7, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। তাহলে চর্যাপদ কি? চর্যাপদ হলো বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। বাংলা ভাষার আত্মীয়, তাহলে অহমিয়া ও ওড়িয়া হলো বাংলা ভাষার আত্মীয়, আর প্রাচীন আত্মীয় হলো সংস্কৃত ও পালি। তাহলে চলুন আমরা একটু প্রথম পরিচ্ছেদের কিছু নৈবিত্তিক বর্ণনা করে দেখি। এই নৈবিত্তিকগুলো যখন আমরা সলভ করব, তাহলে আমাদের এই পুরা প্রথম পরিচ্ছেদের একটা ক্লিয়ার ধারণা চলে আসবে। তো শুরু করা যাক। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক আছে? তাহলে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? চোখ। বেল পদ্ধতি ব্যবহার করে, আমরা একটু আগে পড়েছিলাম, দৃষ্টিশক্তিহীনরা। তাহলে বেল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীনরা। বাংলা ভাষার কথা বলে প্রায় 30 কোটি মানুষ। 4, মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? এটা ষষ্ঠ হবে, ভুলে পঞ্চম হয়ে গেছে, কিন্তু এটা ষষ্ঠ। মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠতম ভাষা। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত সংস্কৃত ও পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। পূর্ব ভারতীয় প্রাকৃত। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ত্রিপুরা। আমরা এখন পরিচ্ছেদ 2 দেখব, বাংলা ব্যাকরণ। ব্যাকরণ কি? ব্যাকরণ হলো ভাষার স্বরূপ ও প্রকৃতি বিশ্লেষণ করে ধ্বনি, শব্দ, বাক্যের বৈশিষ্ট্য সূত্রাকারে সাজানো হয়। তাহলে ব্যাকরণ কি? ভাষার স্বরূপ ও প্রকৃতি বিশ্লেষণ করে ধ্বনি, শব্দ, বাক্যের বৈশিষ্ট্য সূত্রাকারে সাজানো হয়, এটাকেই ব্যাকরণ বলে। ব্যাকরণ কি? ভাষার স্বরূপ ও প্রকৃতি বিশ্লেষণ করে ধ্বনি, শব্দ, বাক্যের বৈশিষ্ট্য সূত্রাকারে সাজানো হয়, একে ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণ কি? যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয়। তাহলে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে আমরা এখন দেখি প্রথম বাংলা ব্যাকরণ। 1743 সালে পর্তুগিজ ভাষায় ম্যানুয়াল দ্য আসাম সাউ এই প্রথম বাংলা ব্যাকরণ ব্যবহার করে। তাহলে কত সালে? 1743 সালে। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এটা কিন্তু বাংলা ছিল না, পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ ব্যবহার করেছিলেন কে? ম্যানুয়াল দ্য আসাম সাউ। এরপরে 1778 সালে ইংরেজি ভাষায় নাথানিয়েল ব্রেসি হেলহেড বাংলা ব্যাকরণ ব্যবহার করেছিলেন, আর ওনার বইয়ের নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে কত সালে? 1778 সালে ইংরেজি ভাষায়, আর ওনার বইয়ের নাম কি ছিল? এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। উনিকে নাথানিয়েল ব্রেসি হেলহেড। তারপরে 1833 সালে বাংলায় রচিত প্রথম ব্যাকরণ রামমোহন রায়, আর ওনার ব্যাকরণ যে রচনা করে ওই বইটার নাম গৌড়ীয় ব্যাকরণ। তাহলে কত সালে? 1833 সালের বাংলায় প্রথম রচিত ব্যাকরণ রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের আলোচ্য বিষয়কে 4টি ভাগে ভাগ করা যায়: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। প্রথমেই আমরা শুরু করব ধ্বনিতত্ত্ব। ধ্বনি যুগ তত্ত্ব। তাহলে কি হয়েছে? ধ্বনিতত্ত্ব। আমরা এগুলা কিভাবে চিনব? ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয় কি কি? ধ্বনি, বর্ণমালা, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির গঠন ও বিন্যাস। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? ধ্বনি, বর্ণমালা, উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির গঠন ও বিন্যাস। কিছু মনে রাখার টেকনিক আমরা ইউজ করতে পারি, যেমন ধ্বনি দিয়ে শব্দ, শব্দ দিয়ে বাক্য। তাই প্রথমেই ধ্বনির আলোচনা। 2, রূপতত্ত্ব। রূপ যুগ তত্ত্ব। তাহলে কি পাইলাম? রূপতত্ত্ব। আমরা কি দেখে চিনব যে এগুলা রূপতত্ত্বের আলোচ্য বিষয়?
শব্দের গঠন যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, শব্দ গঠনের নিয়ম। তাহলে শব্দ গঠনের নিয়মও রূপতত্ত্বের মধ্যে পড়ে। মনে রাখার টেকনিক, শব্দের রূপ দেখাই রূপতত্ত্ব। শব্দের আমরা যে রূপটা দেখি এটাই রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব, বাক্য যুগ তথ্য। কী দেখে আমরা বুঝবো যে এটা বাক্যতত্ত্বের আলোচ্যর বিষয়? বাক্যের গঠন, বাচ্য, রূপান্তর, পদবিন্যাস, কারক, যুক, উক্তি, জ্যোতিচিহ্ন। তাহলে মনে রাখার টেকনিক হলো শব্দ দিয়ে বাক্য, বাক্য দিয়ে ভাষা, তাই বাক্য গুরুত্বপূর্ণ। অর্থতত্ত্ব, অর্থ যুগ তত্ত্ব, অর্থ তত্ত্ব। কী দেখে চিনব আমরা? শব্দ ও বাক্যের বিভিন্ন অর্থ। মনে রাখার টেকনিক, শেষে সব অর্থ বুঝাই অর্থতত্ত্ব, শেষে সব অর্থ বুঝাই অর্থতত্ত্ব। সহজভাবে মনে রাখার কৌশল, আমরা এই 4 প্রকারে এভাবে মনে রাখতে পারি: ধরু বা আ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই 4টি ব্যাকরণের স্তম্ভ। সহজ প্রশ্নোত্তর প্রস্তুতির জন্য কিছু টিপস। ব্যাকরণের কাজ, তাহলে ব্যাকরণের কাজ কি? ভাষার গঠন ও নিয়ম বিশ্লেষণ করা। ব্যাকরণের কাজ ভাষার গঠন ও নিয়ম বিশ্লেষণ করা। বাংলা ব্যাকরণের জনক ম্যানুয়েল দ্য অ্যাসেম্পশন। ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ হেলহেট। বাংলায় রচিত প্রথম ব্যাকরণ রামমোহন রায়। এখন আমরা অধ্যায় শেষে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই, যেগুলা আমরা যদি বুঝতে পারি এবং পারি তাহলে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। 1. ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। আমরা একটু আগে পড়েছিলাম যে ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1778 সালে। ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতা কে? তাহলে আমরা একটু আগেও পড়েছিলাম যে ন্যাথানিয়েল ব্রেসি হেলহেট ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা, এবং উনি বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায় রচনা করেছিলেন। গরীয় ব্যাকরণ, তাহলে গরীয় ব্যাকরণের রচয়িতা কে? গরীয় ব্যাকরণের রচয়িতা রামমোহন রায়। এখানে একটু ভুল আসছে, কিন্তু এটা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। এটা একটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক যে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম উপাদান। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? অর্থতত্ত্ব। তাহলে অর্থতত্ত্বের মধ্যে বাগধারা আলোচনা করা হয়। শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। যেহেতু অর্থ আছে তাই অর্থতত্ত্ব। তাহলে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন। তাহলে রূপতত্ত্বের আরেক নাম কিন্তু শব্দতত্ত্ব। তাই নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন। বাচ্য ও উক্তি ব্যাকরণে কোন শাখায় আলোচিত হয়? বাচ্য ও উক্তি ব্যাকরণে বাক্যতত্ত্ব শাখায় আলোচিত হয়। শব্দ গঠন বিষয়ে আলোচনা করা হয় রূপতত্ত্ব। শব্দ গঠন বিষয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। তাহলে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই শেষ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।